আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে নতুন গাড়ি নিয়ে। এতদিন আমি আমার বাবার গাড়ি যদিও ইউজ করছিলাম, বাট এখন থেকে আমার নতুন সদস্য জিক্সার মনোটন। অনেক সাধনার পরে আসলে গাড়িটা পেয়েছিলাম। তো আজকে গাড়ি কেনার ইতিহাসটাই বা গাড়ি কেনার দিনের যে ঘটনাটা সেটা বলবো। যদিও গাড়ি কেনার দিনের কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নাই আনফর্চুনেটলি, বাট ওই দিন এবং তার আগের দিনের আমার গাড়ি কেনার প্ল্যান একদিনেই বলা চলে। যে আজকে সকালে চিন্তা করছিলাম যে একটা গাড়ি নিব, তো বিকালে আম্মুকে বললাম যে মা এরকম আমার একটা গাড়ি দরকার, চলো। আমি টু বি অনেস্টলি আমি কোনো শোরুম আমি কোনো ইউটিউবে কিন্তু গাড়ি নিয়ে কোনো রিসার্চ করিনি বা অনেক রিভিউ দেখিনি। আসলে একদিনেরই প্ল্যান, কারণ আমি অনেক মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। রিসেন্টলি আমার চাকরি হওয়ার কারণে সেই চাকরির টাকা দিয়ে চাইছিলাম যে জমায় তারপর গাড়ি কিনবো, বাট অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে না, ততদিন অনেক দেরি হয়ে যাবে। তো হঠাৎ করে আল্লাহর কি রহমত, আমার অফিস থেকে একটা লোনের ব্যবস্থা চালু হলো। আমার চাকরিটা যখন পার্মানেন্ট হয়ে গেল, তো তখন দেখলাম যে না, আমি অফিস থেকে 2 লাখ টাকার মতো লোন করতে পারবো। তো এবং দেখলাম যে না, সেখানে লোনটা যদি আমি করিও, তো আমার একটা গাড়ি কিনা হচ্ছে। তো যে সেরকম চিন্তাভাবনা সেরকমই কাজ। তো আম্মুকে নিয়ে চলে গেলাম। প্রথমে ভাবছিলাম যে আমি হিরো এক্সট্রিম 125 আরটা নিব, কারণ এটা নাকি একদম রিসেন্ট আসছিল, নতুন, আবার এপিএস আছে। তো সর্বপ্রথম আমি হিরোর শোরুমেই যাই। তো ভাবছিলাম যে আপাতত আমার কাছে হ্যান্ড ক্যাশ ছিল 70,000 টাকা, টু বি অনেস্টলি। তো আমি সেই 70,000 টাকা নিয়েই বের হই আম্মুর সাথে, যে বাকি 1 লাখ টাকা আমি আস্তে আস্তে শোধ করে দিব, বা কিস্তিতে 6 মাসের কিস্তিতে ভাবছিলাম যে হয়তো শোধ করতে পারবো। বাট ওখানে যে টু বি অনেস্ট জানার পরে যেটা দেখলাম যে গাড়িটাকে দেখলাম, ব্ল্যাক কালারের 3টা গাড়ি ছিল ডরমো শোরুমে। কিন্তু তারপরে সেই গাড়িটা সেভাবে আমাকে সামনাসামনি দেখে সেরকম পছন্দ হইলো না। আবার দেখলাম যে আপনার যে ট্যাক্স সব কিছু মিলে গাড়ির দামটা আরও বেড়ে যাচ্ছে। তাই ভাবলাম যে না, তাহলে আরও 2-1টা শোরুম দেখি। বাট টু বি অনেস্ট প্রথম থেকে আমার ইচ্ছা ছিল যে 125 সিসির বাইকেই কিনবো। আমার ইচ্ছা ছিল 2টা, একটা ছিল হয় এক্সট্রিম 125 আর হিরোটা, অথবা হোন্ডার শোরুমের এসপি 125। এই দুইটাই আমার চয়েস লিস্টে ছিল, টু বি অনেস্ট। বাট এই দুইটার একটা আমার মায়ের পছন্দ হয়নি, আমার বাবারও পছন্দ হয়নি। শেষমেশ ডোবার হান্টার্সে গেছিলাম যে দেখি এখানে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে কিনা। তো সেখানে যাওয়ার পর আমার একটা মনোটন পছন্দ হয়, এবং আমি 2-1জন মেকারকে দেখাই। সেটা কন্ডিশন মার্শাল্লাহ অনেক ভালো ছিল, এবং অনেক খুব কম চলা একটা মাইলেজের গাড়ি ছিল। তো পরে ভাবলাম যে সেটা চাইলো 1,70,000 টাকা। তো পরে সেখানকার যে অনার রাজীব দাদা বিভিন্নভাবে সেটাকে একটু কম বেশ করে 1,63,000 বা 68 এরকম একটা প্রাইস, এক্সাক্টলি এখন মনে নাই। তো এরকম একটা প্রাইস ফিক্সড করলো। তো ভাবলাম এটাই নিয়ে নিই। আব্বুকেও বললাম। তো আব্বু প্রথমে তো একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল যে না, নেবে না, সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবে না বা এরকম কিছু। বাট তবুও ভাবলাম যে হঠাৎ যদি বিক্রি হয়ে যায়, তো আমি ওই দিন রাতেই আর কি, তখন বাজে মানে 10টার দিকে আমি 10,000 টাকা ওই ওখানকার যে অনার রাজীব দাদাকে দিয়ে আসি, যে পরের দিন আমি হ্যান্ড ক্যাশ সম্পূর্ণ টাকা দিয়ে নিয়ে যাব। তো বাসায় এসে আব্বুকে বললাম যে আব্বু, আমি যদি এখন লোন করি, আমার তো লোন করে সুদটা বেশি দিতে হবে। তো তুমি যদি আমাকে 1 লাখ টাকা দাও, তাইলে যে আমি মানে আমাকে তো 70 ছিল, আব্বুকে স্যার 1 লাখ চাইছিলাম, যে তাইলে আমি তোমার আব্বু একটা কিস্তি চালায়। তো ভাবছিলাম যে সেই কিস্তির সম্পূর্ণ টাকাটা আমি পরিশোধ করব। তো আব্বু দেখলাম মাশাল্লাহ রাজি হয়ে গেছিলো। তো পরের দিন সকাল, তখন মনে হয় বাজে 7:30 বা 8টা এরকম হবে। তো আব্বু আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলতেছে যে 2-1জনের সাথে নাকি কথা বলছে, যে বিভিন্ন জন। তো মানে আমার বাবার মধ্যেও একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো সবাই নাকি বলছে যে না, সেকেন্ড হ্যান্ড গাড়ি নেওয়াটা ঠিক হবে না। তবে আমি গাড়িটা 2-1জন মেকারকে দেখাইছিলাম, তো সবাই কিন্তু গাড়িটা ভালোই বলছিল। তো যাই হোক, তো তারপরে আব্বু আনুমানিক 9:30 10টার দিকে আব্বু একটা চেক নিয়ে এসে বলতেছে, আমি আমি এখানে তুমি 1 লাখ চাইছিলাম, আমি 1 লাখ কি দিলাম, আর যে তোমার 70, মানে আমার কাছে যে 70 ছিল সেই 70, টোটাল 1,70,000 নাও, নিয়ে চলো আমরা একটা নতুন গাড়িই কিনি। আমি বললাম যে আব্বু, নতুন গাড়িতে আমরা 2,05,000 টাকা, বা সব কিছু মিলে 2,14-15 পড়ে যাবে। তা আব্বু বললো যে ঠিক আছে দাও, তুমি আপাতত আমার টাকাটা একটু দেরি দিলেও চলবে, সমস্যা নেই, তাই তুমি আপাতত কিস্তিটা চালাও। তো যখন আমার বাবা এভাবে আমাকে সাপোর্ট করলো, তো তখন আর কোনো সমস্যাই থাকলো না। তখন আমি আমার আব্বুকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমার বাবার ওই যে কিস্তিটা আর 2 বছর চালাইলে আমার বাবার কিস্তিটা পরিশোধ হয়ে যাবে প্রায় 2 লাখ টাকার মতো। তো প্রতি মাসে 4,500 টাকা করে দিতে হয়। তো আমি আব্বুকে বললাম ঠিক আছে, তুমি যে টাকাটা দিছো
সমস্যা নাই, তোমার যে কিস্তিটা সেটা আমি প্রতি মাসে চালাবো, আমার বেতন যেদিনই পাই সেদিনে আমি গাড়ির কিস্তিটাও দিব এবং তোমার ওই কিস্তিটাও দিব। টোটাল গাড়ি দিতে হয় প্রতি মাসে 7,500 টাকা, আর আমার বাবার একটা কিস্তি আছে 4,000 টাকা। এই টোটাল 11,000 টাকা আমার বেতন থেকে প্রতি মাসে আমি দেওয়ার চিন্তা ভাবনা করলাম। তো মাশাল্লাহ আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে হঠাৎ করে একদম 24 ঘন্টাও বলা যাবে না, খুব কম সময়ের মধ্যেই শোরুমে মানে সকালে শোরুমে চলে গেলাম। আমার একটা মামাতো ভাই আসছিলো, আম্মু ছিল, আর আমি ছিলাম, আমার বাবা ছিল। তো ব্যাংক করে এসে আমরা চলে গেলাম, সেখান থেকে পট করে নতুন গাড়িটা কিনে ফেললাম। তো নতুন গাড়িটা কেনার পরে যে ভিডিও সেটা একটু আপনারা দেখেন, তারপরে আবার আসতেছি। বিসমিল্লাহ বলে ঢুকে দাও, দাও ঢুকে দাও, দাও জোরে, দাও জোরে, বাস ঘুরে দেয় পাশে, বাস হয়ে গেছে। এখন এটা টিপ দাও, আব্বুটা টিপ দাও, হ্যাঁ টিপ দাও, দাঁড়াও দাঁড়াও, ক্লাসটা চাপে ধরতে হবে, দাঁড়াও। কেন দাও দাও, আসো হয়েছে। তো নতুন ভিডিও মানে কেনার যে অতটুকু ভিডিওই আমার কাছে ছিল, আসলে আমি এভাবে ভিডিও করা পছন্দ করি না। তো আজকে ভাবলাম যে যেহেতু একটু বের হচ্ছে অনেকদিন পর, গাড়িরও তেল নিতে হবে, তো ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু আড্ডা দিই, আপনাদেরকে একটু আমার গাড়ি কেনার ভিডিওটা বা আপনাদেরকে আমার গাড়ি কেনার এক্সপিরিয়েন্সটা একটু জানাই। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য এবং আমার পরিবারের সকলের জন্য, যাতে সবাই সুস্থ সবল থাকি। আমার পরিবারে অনেকেই অসুস্থ আছে, তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে। আমার মা অসুস্থ, আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে আমার মাকেও আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। আর এই যে চলার পথে যাতে কোনো ধরনের বিপদ আপদ না হয় সেই জন্য সবাই দোয়া করবেন। আর সুজুকি মনোটন নেওয়ার একটাই কারণ যে আমি যখন হচ্ছে যে শোরুমে গেলাম, আমার যে মানে আমার যে বাজেট, সে আমাকে 3টা গাড়ি দেখাইছিল, একটা সুজুকি মনোটন, আরেকটা মনে হয় FI ABS বা ওটাকে মনে হয় জিক্সার বলে বা এরকম কিছু, আর আরেকটা ছিল পালসার। তো আর আমার বাবা আবার সকালে যে দেখে আসছিল হচ্ছে যে আপনার ইয়ামাহার হচ্ছে যে MT-15 যে ওটা, ওখানে আব্বুর কোনো একটা কলিগ ছিল, তো উনি বলছিল যে তুমি নিয়ে যাও, পরে আমাকে আস্তে আস্তে টাকা দিও। তো আব্বু আমাকে ওইটা নিয়ে দিতে চাইছিল, বাট আমি দেখলাম যে না, অত দামি গাড়ি নেওয়ার মতো যোগ্যতা এখন আমার হয় নাই, যেহেতু নিজের টাকা দিয়েই চলতে হবে। তারপর চিন্তা করলাম মাইলেজ, আর আমি খুব মানে স্লোলি গাড়ি চালাই এবং খুব ধীরে সুস্থে গাড়ি চালাই। তো ভাবলাম যে না, আমার জন্য মনোটনটাই বেস্ট হবে। শুনছি যে 45 মাইলেজ এটা দেয়, এবং ইকো মোডে চালাইলে আরও বেশি দেয়, আপনার দিয়ে দেয় হচ্ছে যে 50-এর কাছাকাছিও নাকি গেছে শোনা কথা, যদিও আমি এখনও 45-40 কি আর পাইছি আমি জানি না, আমি এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করি নাই আর করবও না কখনো। কারণ আমার যদি 40-42ও যায়, আমি জানি যে আমার গাড়ি 40-42-এর উপরেই যাবে, কারণ আমি এখন পর্যন্ত হাই RPM-এ রাইড কখনোই করি না। সর্বোচ্চ 3,000 থেকে 5,000-এর মধ্যেই, 5,000-ও এখন উঠাই নাই, 3,000 থেকে 4,000 RPM। আর স্পিডে যে যদি যাই যে 49-50 থেকে 60 এখন পর্যন্ত আমি উঠাইনি আমার গাড়িতে। তো 50-55 এর মধ্যে আমি রাইড করি সবসময়। তো রিসেন্ট কোন জায়গায় গেলাম, রিসেন্ট গেছিলাম হচ্ছে গাড়ি কেনার দিন, কোথাও যাওয়া হয় নাই, বাড়িতেই ছিলাম, আশেপাশে টুকটাক জায়গায় ঘুরছিলাম। বাট গাড়ি কেনার 2 দিন পরে আমরা হচ্ছে 2 দিন কি 3 দিন পরে হচ্ছে যে আমার অফিস ছিল, তো আমার অফিস থেকে মানে যেদিন কিনছি ওই দিনই আবার অফিসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম 3-3:30 দিকে, ওই জন্য গাড়ি ওই দিন আর বের করা হয়নি। তো অফিসে 3 দিন ডিউটি ছিল, 3 দিন ডিউটি করে আসার পরে 3 দিনের দিন আমরা হচ্ছে যে আমি আমার মামাতো ভাইকে সহ হচ্ছে যে গেছিলাম ডালিয়ায়। ওখানে আবার একটা মজার কাহিনী আছে। তো সেখানে যাওয়ার পরে হঠাৎ করে আমাকে পুলিশ ধরলো। তো গাড়ির তো কোনো কাগজপাতি করা হয়নি, যদিও শোরুমে এখনও টাকা জমা দেওয়া হয় নাই। তো বললো যে কাহিনি কি, তো আমি বললাম যে স্যার আমার এখনও টাকা জমা দেওয়া হয়নি, আমি কেবল নতুন জয়েন করছি, এই মাসের বেতন পাইলে দিয়ে দিব। তো পুলিশ সদস্যটা অনেক ভালো ছিল, আর প্লাস পয়েন্ট ছিল যে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, আমি গাড়ি কেনার আগে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করে ফেলছিলাম। তো সেই সুবাদে আর কি খুবই সুন্দরভাবে চলে আসতে পারছি। যদিও তারা বললো যে আমরা চাইলে এখনই গাড়িটা আপনাকে সিজ করতে, বাট অবশ্যই তারা সেই ক্ষমতা রাখে, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বাট থ্যাংক ইউ। জানি না যে স্যার কখন আমার ভিডিও দেখবে কিনা, বা তার নাম তো আর মেনশন করা যাচ্ছে না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করিয়েন, ফলো করিয়েন আর সাবস্ক্রাইব করিয়েন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার
হচ্ছে যে পেজটাতে একটা ফলো দিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।